ডাক দিয়ে কই স্বামী, আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছেন যে ব্যক্তি প্রতি রাত্রি ঘুমানোর আগে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। শুধু তাই নয়, আপনি এমন একজন ব্যক্তির পাগড়িটা ধরেছেন, আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রতি রাত্রি বেলা ওই পাগড়িটা মাথায় পরিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে আমার পাগড়ি যারা ধরছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কিন্তু বান্দারি আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে বান্দা তুই ভুলিয়া গেলি। এ বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর পথে আই, ওই জাহান্নামের পথগুলো ছেড়ে দে, আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহর জান্নাতের পথে নিয়ে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা মায়া কইরা বানাইছি, কিন্তু বান্দারে তোমরা এই দুনিয়াতে আসার পরে তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হয়ে গেছো। কেউ বা তার পথ বেছে নিছো আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছো কোরআন থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছো বেপরদায়ী নারী পুরুষ একসাথে চলার পথ, কেউ বা তার পথ বেছে নিছো পিতা মাতার সঙ্গে নাফরমানি করার পথ, কেউ বা তার পথ বেছে নিছো সুদখুর ঘুষখুর জিনাখুরের পথ, কেউ বা পথ বেছে নিছো হাতের গুনাহ চোখের গুনাহ কানের গুনার পথ। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পথগুলো বান্দা বান্দিকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার বেইরা আমার বন্ধুরা রে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা বানাইছি। বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিলাম, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো যেমনটি ভয় করা উচিত। দ্বিতীয় নম্বরে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বাদান রে, যতদিন দুনিয়ার জমিনে জিন্দা আছো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এর মুসলমান, আপনি আমি যেই নবীর উম্মত, সেই নবী আপনার আমার জানের জান পরাণের পরাণ আখিরি জামানার পয়গম্বর
নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঘুমাইতে গেছে। এরা বন্ধু মা আয়েশা স্বামীকে পাইয়া খুশি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের এই উরাতটাকে আল্লাহর নবীর জন্য বালিশ বানায় দিয়েছে। শুধু তাই নয়, মা আয়েশার হাতের 10টি আঙ্গুল আমার মায়ের নবীর জন্য, আমার মায়ের নবীর খেদমতে ওয়াকফ করে দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমত করতেছিলেন। আল্লাহর নবী খেদমত নিতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই নবী গো, কি জিনিস চাইবা বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, বলো তো দেখি তুমি এই জিনিসটা আমারে দিবানি? আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আপনি যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমি আয়েশা আমার স্বামীর খালি হাতে ফেরত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি আজকের রাতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটা দিই। আর বন্ধু স্বামী আর স্ত্রী দুজন কথা বলতেছিলেন। এরা বন্ধু এক পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই নবী গো, আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? হুজুর আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতে দাঁড়ায় দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহর নবী এবং মা আয়েশা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া নামাজে দাঁড়ায়। আর বর্তমান আমার বাংলাদেশে আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা বাবা মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান। আজকে মুসলমানের সন্তান হইয়া নারী পুরুষ যুবক যুবতী নিজ ইচ্ছায় গুনাহ করি। কেউ চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কেউ আবার নফসের গুনাহ, হারাম হালালের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, এরপরে বাজার নিয়ে আমার নিত্য নতুন গুনাহ আর গুনাহ করতেছি। এইদিকে স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতে দাঁড়ায় গেছে। ও ভাইয়া, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দেন। মা গো, আপনার স্বামী নামাজ পড়ে না, আপনি আপনার স্বামীকে স্ত্রীর দাওয়াত দেন। কারণ এইটা হইল আমার নবীদের সুন্নাত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন নির্দেশ কার? আর একবার বলেন কার? মুসলমান বন্ধুরা রে, মা আয়েশা আর আমার মায়ের নবী দুজন নামাজ পড়তে পড়তে মা আয়েশা ঘুমায় গেছে। কিন্তু আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়ায় দীর্ঘ সময় নামাজ আদায় করতেছে। আল্লাহর নবী কোরআন পড়ে আর আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ওই দিন রাত্রিবেলা এত কান্না কাঁদছি, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক খানা ভিজিয়া গেছে। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর নবী যে জায়গায় নামাজ আদায় করতেছিল নামাজের মুসল্লা পর্যন্ত ভিজিয়া গেছে। আরে বন্ধু, আগের যুগে মদিনার বুকে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিয়ে নবীজির
কামড়াই দিত, এরপরে নবীজিকে মসজিদে আনতো। কিন্তু ওই দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কামড়াই দেয়া দেখে আমার নবীজি আত্তাহিয়াতুর সুরতে বসিয়া গুমরে গুমরে কান্দে। আর নবীজির কান্নার চোখের পানিতে আল্লাহর নবী যেই জায়গায় বসে আছেন নামাজের মুসল্লা পর্যন্ত ভিজে গেছে। বেলাল ডাক দিয়ে কই নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামের ভয়ে কান্দেন কারণ কি গো নবীজি? হুজুর নবী গো, আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আমার নবী কান্দের ডাক দিয়ে কই বেলাল, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। বেলাল রে, আমার আল্লাহ বলেছেন মুসলমান তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, কিন্তু আমার বান্দা বান্দি নিজের যাই গুনাহ করতেছে, আমার বান্দা বান্দি জানে না আল্লাহর জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী মাসুম। আমার নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, আপনি আমি সাহাবী নয়, আপনি আমি তাবেঈ নয়, আপনি আমি আইম্মায়ে মুস্তাহিদ নয়, আপনি আমি আল্লাহওয়ালা পীর বুজুর্গ নয়। তাইলে বলেন কি এমন আমল আপনার কাছে আছে যার দ্বারা আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে না, কোরআন কারীমের মজমা ভালো লাগে না, নবীর ঘর মাদ্রাসা ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, রমজান মাসের রোজা ভালো লাগে না? আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, বলেন কি এমন আমল আছে? কথা কয় নাকি? বলেন কি এমন আমল করছি যার দ্বারা আযান হয়ে যায় মসজিদে যাইতে পারি না? কি এমন আমল আছে ঘরের তাকের উপরে কোরআন আছে একটাবার খুইলা দেখতে পারি না? নাম শুনছেন হযরত আবু বকর? নাম শুনছেন? নাম শুনেন নাই? হযরত আবু বকর জান্নাতি না জাহান্নামী? আরেকবার বলেন। হযরত ওমর, আলী, উসমান? আমি কিন্তু কই নাই, আপনারা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী আল্লাহর নবী যদি জিন্দা থাকা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী করে ঘোষণা করছেন। এই সাহাবী আবু বকর রাত্রি যখন গভীর হইতো, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী যদি তাহাজ্জুদ নামাজের ভিতরে জাহান্নামের ভয়ে কান্দে, আপনি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে জান্নাতে যাবে? স্বামী গুনাহ করে, স্ত্রী গুনাহ করে, স্বামী স্ত্রীর দেখা দে, ভাইরে চাটা আমি খাই না, সরা। মাইক যদি ভালো হতো আর একটু ভালো করে মজমাটা জমান যাইতো, তো যা কপালে আছে ওইটাই বই ইনশাআল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। স্বামী স্ত্রীর দেখাইয়া সন্তানও গুনাহ শিখে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম হইল, আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আরেকজন ভাইকে নামাজের দাওয়াত দিতে হবে। আমি যদি কোরআন পড়নেওয়ালা হই, আরেকজন ভাইকে কোরআন পড়নেওয়ালা বানানোর দাওয়াত দিতে হবে। এইটা হইল আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। এই জায়গায় যত স্ত্রী আছেন, যত স্বামী আছে, একটা স্বামী যদি কয়, ও বউ, ফজর থেকে নামাজ না পড়লে চুলের জুটি থাকতো না। কথা কয় নাকি? ফজর থেকে একটা বউ আর ঘুমাইতো না, রাত্রিবেলা চিন্তা করতো আল্লাহ কখন ফজর আইতো, কখন ফজর আইতো। কথা কয় নাকি? আর স্বামী যদি কয়, কলজার টুকরা স্বামী, ফজর থেকে নামাজ পড়লে আগামীকাল থেকে আর আমার কাছে শুতে দিতাম না। এখন পুরুষগুলা কয়, আল্লাহ ফজর আইবে। কথা কয় নাকি? ঠিক।
কিন্তু গুনাহ গুনাহ গুনাহ। আপনি কি মনে করছেন যুবক ভাই, আপনি কি মরবেন না? কুড়িদার টুকরা মুরব্বী, আপনি কি মরবেন না? প্রত্যেকের পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একটা স্বামী যদি ইচ্ছা করে তার স্ত্রীকে জান্নাতি বানাইবে, স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে জান্নাতি বানাইবে, ও বাবান, এর চাইতে সহজ কোন পদ্ধতি দুনিয়ার জমিনে নাই। অনেক মা বলে আমার স্বামী নেশাখোর, আমার স্বামী আমার কথা শোনে না। অনেক ভাই বলেন আমার বউ আমার কথা শোনে না, আমার সাধ্যের বাহিরে। স্বামী যারা আছেন, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, মা গো তুমি নামাজ পড়ো, তোমার স্বামী নামাজ পড়ে না, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে দোয়া করো। এরা বন্ধু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন নারী প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমার স্বামীরে তুমি জান্নাতি বানায়া দাও গো আল্লাহ, আমার স্বামীরে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, আমার স্বামীরে তুমি নেশা মুক্ত করিয়া দাও। এইবার ওই নারী প্রতিনিয়ত আল্লাহর কাছে কান্না করে আর ডুকরে ডুকরে কান্দে, কিন্তু আমার আল্লাহ নারী জাতির দোয়া কবুল করেছে। হঠাৎ করে একদিন মহিলা জোহরের নামাজ পড়তেছিল, হঠাৎ করে জোহরের নামাজ পড়ার সময় হঠাৎ করে মহিলার কানের ভিতরে একটা আওয়াজ আসলো। আগামী কয়েকদিন পর অত্র এলাকার ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করবে। এরা বন্ধু এইবার মহিলা নামাজ শেষ করিয়া ঘরের দুয়ারে বৈশা আছে, কখন তার স্বামী আসে, কখন তার স্বামী আসে। স্বামী যখন ঘরের ভিতরে এসেছে, ডাক দিয়ে কই, স্বামী গো আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? ডাক দিয়ে কই, বিবি কি জিনিস চাইবা বলো না? ডাক দিয়ে কই, স্বামী আমার কথা তুমি কোনোদিন তো শোনো নাই, কোনোদিন আমি স্ত্রী তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, এমন একটা জিনিস চাইবো, দিবানি? স্বামী ডাক দিয়ে কই, বিবির যা চাইবি তাই দিব, কিন্তু নামাজের কথা বলতে পারবি না, আমি মসজিদে যাইতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আপনার নামাজ পড়া লাগতো না, কয়েকদিন পর আমাদের বাড়ির পাশের মসজিদে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করবে, আপনি ওই ওয়াজের মধ্যে একটু বসার জন্য যাবেন, আপনি ওই ওয়াজটা শোনার জন্য যাবেন। এইবার স্বামী ডাক দিয়ে কই, বিবির ওই আল্লাহর বান্দা কি নামাজের কথা বলে? ওই নামাজের কথা বলে কি না বলে এইটা তো আমি বলতে পারবো না। এইবার ডাক দিয়ে কই, বিবি তুই তো আমার কাছে কোনোদিন কিছু চাস নাই, আজকে একটা জিনিস আমার কাছে আবদার করছো, আমি অবশ্যই যাব, কিন্তু নামাজের কথা বললে আমি ওই জায়গার মধ্যে আর থাকবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাইরা রে আমার, এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ যেদিন শুরু হবে, এই আল্লাহর বান্দা সবার আগে যায় মসজিদের ভিতরে ঢুকছে, জুতা কই রাখবে, জুতাটা নিজের বগলের মধ্যে কইরা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় ওয়াজ করবে একদম সামনে দেয়া বসছে। এরা বন্ধু কে এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি, যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রাত্রি বেলা ঘুমানোর সময় আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবারে আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে যখন ঢুকেছে, মসজিদের মাইকে বয়ান হইল, এইবারে আপনাদের সামনে বয়ান করবে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এবারে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় এসে বসার পরে
হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি বাতিলি চক্ষু দ্বারা নজর কইরা দেখে যে আমার সামনে যেটা বইসা আছে এটা নামাজ চোর। সুবহানাল্লাহ কইবেন না? হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে আর নামাজের ওয়াজ করতাম না, আজকে জান্নাত জাহান্নামের ওয়াজ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি জান্নাত জাহান্নামের বয়ান করতেছে। আর এই বেটা একটু একটু পরে ডাক দেখো, নামাজের কথাগুলি থাকতাম না। একটু পর পর সিগন্যাল দিতেছে, নামাজের কথা কইলা থাকতাম না। হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি আধা ঘন্টা ওয়াজ করা আর বাতিলি চক্ষুখানা বন্ধ করিয়া দেখে যে নফসটা কি ঠিক হয়েছে নাকি, আবার ওয়াজ শুরু করে। আর এই বেটা একটু একটু পরে সিগন্যাল দিতেছে, মানে জোরে জোরে কইতেছে, হ্যাঁ নামাজের কথা কইলি থাকতাম না, চলে যেতাম। হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ ডাক দেখো, আল্লাহ যতক্ষণ বয়ান করব নামাজের ওয়াজ যাতে আমার জবান দিয়ে না বাইর হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি বয়ান শেষ করার পরে দেখবেন পীর মুরিদ যারা আছেন এরা কিন্তু পাগড়ি ছাড়া দিয়ে মুরিদ দেয়। কথা কয় নাকি? হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি জান্নাত জাহান্নামের বয়ান করার পরে ডাক দিয়ে কয়, ভাইও আপনারা এতক্ষণ আমার সঙ্গে আমার ওয়াজ শুনলেন, আসেন আমি আমার পাগড়িটা ছেড়ে দিলাম, আপনারা এই পাগড়িটা ধরেন এবং আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। এখন যেই পাগড়িটা ছাইরা দিছে গা, ওই যে নামাজ চোর, ওই চোর সর্বপ্রথম হুজুরের পাগড়ি ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? ধরাইলো কে? জোরে বলেন, ধরাইছে কে? আল্লাহ। এখন হুজুর এখন ডাক দেখ, আল্লাহ আমি যদি প্রথমেই নামাজের কথা কই তাহলে এই চোর তো চইলা যাব। এই চোর পাগড়ি ধইরা ডাক দেখ, নামাজের কথা কইলে থাকতাম না, মানে বারবার সিগন্যাল দিতে যে নামাজের কথা কইলে থাকতাম না। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে মসজিদে দেয়া শুধুমাত্র সালাম ফিরাইতে দেরি, শুক্রবারের দিন কথা বলে পিছন থেকে অর্ধেক মানুষ উঠে দৌড় দিতে দেবে। কথা কয় নাকি? কারণ এদের মানে মানে প্রকৃত মুসলমান, এদের কাছে মসজিদ ভালো লাগবে, বাজার ভালো লাগবে না। যারা প্রকৃত মুসলমান এদের কাছে মসজিদ ভালো লাগবে, বাজার ভালো লাগবে না। আর যারা প্রকৃত মুসলমান না এদের কাছে বাজার ভালো লাগবে আর মসজিদের মধ্যে গেলে অশান্তি লাগবে। তাইলে এতটুকুই বোঝেন আপনি কেমন মুসলমান। কথা কেন কেন? এই হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ পাগড়িটা যখন ধরছে, হাদি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ বলতেছে, সবাই আপনারা বলেন যে গুনাহ করতাম না। সবাই বলতেছে গুনাহ করতাম না। ওই ডাক দিয়ে কই জবান দ্বারা ফাহিশা কথা বলতাম না, কই জবান দ্বারা ফাহিশা কথা বলতাম না, কই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাইতাম না, কই তাকাইতাম না। হঠাৎ করে এমন করে কইতে 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 হাজি ইমদাদুল্লাহ মুহাদ্দিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি বাতিলি চক্ষুখানা বন্ধ করিয়া দেখে এই বেটা একদম হুজুরের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যখন হুজুর দেখছে ডাক দিয়ে কয়, ভাই বলেন বলেন বলেন, সবাই নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না। এই বেটা কয়ে ফেলছে যে আগে নামাজ পড়তাম পরে কাজ করতাম। আল্লাহু আকবার। এই বেটা কয়া যখন আরে হুশ ফিরেছে, কি রে হুজুর নামাজের কথা কইছে, এই বেটা পাগড়ি ছাড়া দিয়ে দৌড় দিছে বাড়িতে। দেখো, হ্যাঁ তোর হুজুরে তুই কেমন হুজুরের কাছে পাঠাইছ? কই কি হয়েছে? কই হুজুর নামাজের কথা কয়েছে। কই তাই নাকি? কয় হ। কই কেমন করে কয়েছে? কই কয়েছে তো কয়েছে পাগড়ি ধইরা কয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কই পাগড়ি ধইরা কয়েছে? কই হ। স্ত্রী ডাক দিয়ে কই, আল্লাহ মনে হয় আপনি আমার স্বামীকে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, স্ত্রী হাসে, স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তুমি কেন হাসতেছো? তোমার হাসার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, স্বামী আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছেন যে ব্যক্তি প্রতি রাত্রি ঘুমানোর আগে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। শুধু তাই নয়, আপনি এমন একজন ব্যক্তির পাগড়িটা ধরেছেন, আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি প্রতি রাত্রি বেলা ওই পাগড়িটা মাথায় পরিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া
করবে, আল্লাহ আজকে আমার পাগড়ি যারা ধরছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। ওগো স্বামী, পাগড়ি যখন ধরছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। এইবারে স্বামীও ঘুমাই, স্ত্রীও ঘুমাই। রাত্রি যখন গভীর হয়েছে, এইবার স্বামীর গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। এমন চুলকানির চুলকানি, স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, আমার হাতও চুলকায়, পাও চুলকায়, আমার সমস্ত শরীর গুলা চুলকায়। এত চুলকানো চুলকাইতেছি, আমার মনে হয় আমি আমার নিজের হাতটা নিজে কেটিয়া ফেলি। এ বেবি, জলদি কইরা আমারে একটা ছুরি দে, আমি আমার নিজের হাতটা নিজে কাটবো। ও বাজার, স্ত্রী ডাক দিয়ে কই, ও স্বামী, এইটা চুলকানি নয়, চুলকানি নয়, এটা হইল আমার আল্লাহর মেহেরবানি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, বিবি, এটা কেমন আল্লাহর মেহেরবানি বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, এটা এমন আল্লাহর মেহেরবানি, আপনি এই যে হাত চুলকাইতেছে, চুলকানার কারণ কি? হয়তোবা হাদি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছে, আমার মালিক আমার আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই, মালিক, আপনি আমার স্বামীর দোয়া কবুল করছেন। ডাক দিয়ে কই, বিবির এই চুলকানি কেমন কইরা থামবে? ডাক দিয়ে কই, স্বামী গ, এই চুলকানি যদি থামাইতে চান, আপনার যে জায়গায় চুলকাইতাছে ওই জায়গার ভিতরে ওযুর পানিটা আপনার ঢুকাইতে হবে। ডাক দিয়ে কই, বিবির ওযু কেমন কইরা করতে হয়? ডাক দিয়ে কই, আমি শিখাইতাছি। আরে বন্ধু, এইবারে স্বামী স্ত্রী স্বামীর ওযু করান শিখাইতাছে। যেই জায়গায় চুলকাইতাছে ওই জায়গায় পানি দেওয়া মাত্রই ওই জায়গার চুলকানি একদম খতম হয়ে যাইতেছে। এমন করতে করতে সর্বপ্রথম হাতের কবজি, এরপরে বাদানে আমার মুখ, এরপরে নাকের ভিতরে, এরপরে সমস্ত মুখ ধোয়ার পরে মাথা মাথা করছে, পায়ের টাকনুতে যখন পানি দিছে, স্বামী ডাক দিয়ে কই, বিবি, আসলে এইটা চুলকানি নয়, আসলে বাস্তবে এইটা হইল আমার খোদার মেহেরবানি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।